আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। তো আজকে ইফতারের আগে একটা ভিডিও দিলাম। তো এতক্ষণ অফিসে মেহমান ছিল, এই ইফতারের সময় হয়েছে, চলে গেছে সবাই। নোয়াখালীর থেকে আইসে মেহমানগুলা, আবার আসবে কালকে, না হয় পরশু দিন আসবে। এই আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দোয়া করি, আমাকে দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কার কার কী বলার থাকে, প্রশ্ন করার থাকে, সেটা আমি মুহূর্তে মুহূর্তে বলি। তো এই ফোন নাম্বার দেওয়া আছে, অথবা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেটা উত্তর দিয়ে চেষ্টা করব। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আমাকেও ঠিকভাবে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে যাতে আমাদের সকলের মনের ইচ্ছাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয়। আর আপনারা যে যেখানে থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন, সেটাই মুহূর্তে মুহূর্তে বলি, প্রত্যেকটি ভিডিওতে বলি, সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। দেশের পরিস্থিতি যেমন ভালো না, সারা বিশ্বতে এরকম, শুধু আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বতে, সারা পৃথিবীতে এটা চলতেছে। আর এই রমজানের দিনে যারা যারা মুসলিম ভাইরা আছেন, ইসলাম ভাইরা আছেন, যারা দোকান নিয়ে বসেন, মুদির দোকান আছে, গোডাউন আছে, আড়ত আছে, আপনারা নিত্য পণ্যর দাম বাড়াবেন না। কারণ এই রমজানের সময় যদি আপনারা যদি প্রত্যেকটি জিনিসের যদি দাম যদি কমায় রাখেন, আপনারাও তো সবের বাদী হবেন। ইফতারের পরে যারা সারা বাংলাদেশের মানুষ নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে, সেটা দোয়া তো আপনারাই পাবেন। তো আপনাদের কাছে আমি গতবারও অনুরোধ করছি, আজকে অনুরোধ করতেছি, আপনারা নিত্য পণ্যর দাম বাড়াবেন না, পারলে কমান, পারলে সাহায্য সহযোগিতা করেন, সবের বাগি তো আপনারাই হবেন। তো শুধু নিজে আল্লাহর কাছে চাইলেও হয় না, অন্যদের দোয়াও লাগে, সেটা তো আপনারা সবাই জানেন, আমি আর কি বলবো। আপনারা যারা যেখানে থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন, আমি তার প্রত্যেকটি ভিডিওতে বলি, এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা অসহায় ওদেরকে সাহায্য সহযোগিতা করেন। আর নিত্য পণ্যর দাম যাহাতে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে সবাই আপনারা কমাই দেন, স্বভাবের বাগে আপনারা হবেন। অনেক গরিব আছে, অসহায় আছে, শুধু টাকার দিকে চিন্তা করলেই হবে না, শুধু নিজের ঘর বাড়ির দিকে চিন্তা করলে হবে না, নিজের বউ পোলাপানের চিন্তা করলে হবে না, নিজের আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করতে হবে।
শুধু বাড়ির জন্য চিন্তা করলে হবে না, ব্যবসার জন্য চিন্তা করলে হবে না। যাদের আছে লক্ষ কোটি কোটি টাকা আছে, অপুরন্ত টাকা আছে, তো এই জন্য ধনবানেরা কয় অট্টালিকায় বাস করে। এই যে অনলাইনে দেখতেছি যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে, ইউটিউবার যারা করতেছে ওরা, কিন্তু আপনারাও করেন, আপনারা নিত্যপণ্য দাম কমান, গরিব অসহায়দের মুখে খানা তুলে দেন যাতে অনাহারে না থাকে, সবের ভাগে তো আপনারা হবেন। আমরা ইসলাম, আমরা যদি চিন্তা না করি, তো ওই গরিব অসহায়রা কি করবে? আদম এবং হাওয়া, পৃথিবীতে তো আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতকে সৃষ্টি করছে। তো সবাইকে আমি আবার আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা জানাই। আমি আর বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না, আজকে খুব একটু নিজের ক্লান্ত লাগতেছে। তো আমি আরও অনুরোধ করতেছি, নিত্য পণ্যর দাম কমান, গরিব অসহায় নিরহদের মুখে যাতে ভাত ফরে, যাতে অনাহারে না থাকে, কেউ যাতে না খাই থাকে, সাহায্য সহযোগিতা করে, যাতে স্বার্থর ভিতরে যাতে মানুষ অনেক ক্ষেত্রে কিনতে পারে, যারা ডেলি মজুরি কাজ করে এবং মধ্যবিত্ত ফ্যামিলিরা যাতে কিনতে পারে, খাইতে পারে, সে ব্যবস্থা করেন, সহযোগিতা করেন, নিত্য পণ্যর দাম কমান, সবের ভাগে আপনাই তো হবেন। আর কি বলবো, আমি মুহূর্তে মুহূর্তে অনুরোধ করতেছি। আর আর যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনেন, আপনারা বাহিরে হলে প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না কাউকে, এবং হিংসা নিন্দা সমালোচনা এগুলো করবেন না। আর যেভাবে থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, বিনা প্রয়োজনে বাইর হবেন না, কারণ আমাদের দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। রাস্তাঘাট দেখতেছেন, অনলাইনে দেখতেছেন, কত মানুষের অকালে প্রাণগুলো ঝরছে, কত মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে। মানুষ কেন এত খারাপ হচ্ছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো ঠিক আছে, আমি আর কিছু বললাম না। আমি আপনাদের সবাইকে আবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সতর্কভাবে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।